রাসূলের উটের কাফেলা আস্তে আস্তে আসতেছে। উটের কাফেলা যখন রাসূল সাল্লাল্লাহু জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাসার একদম কাছে চলে আসলেন, তখন হযরত জাবের হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের থেকে নামলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে রাসূলের হাত এবং কদম মুবারকে চুমু খায়া ওনার স্বাগতম জানাইলেন। রাসূল গিয়ে বসলেন। তাশরিফ নেওয়ার পরে সবাই আসলো। কিছুক্ষণ পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খেদমতে অর্থাৎ রাসূলের সামনে ওই যে খাসি জবাই করে রান্না করছে ওই খাবারের ডিশ সামনে এনে দিছেন খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে খাবারটা গ্রহণ করেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো বাচ্চা মানুষ, বাইরে কোথায় না কোথায় খেলতেছে, কে জানে, আপনি দয়া করে খাওয়া করেন, ওরা পরে আসবে। রাসূল বললেন, হে জাবের, আমাকে বলো তোমার ছেলেরা কোথায়? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা বাইরে কোথায় না কোথায় আছে, বাচ্চা মানুষ খেলতেছে, জানি না, আপনি খাওয়া দাওয়া করেন, ওরা আসলে পরে খাবে, আপনি আপনার খাবার খান। যখন দুইবার উনি এই কথা বললেন, তৃতীয়বার আল্লাহ রাসূল খাবারের প্লেটটা একটু ধাক্কা দিয়ে সামনে সরাই বলে, জাবের, আমি যখন তোমার বাসায় আসি, মহান রব্বুল আলামিন আমার কলবে ওই করছেন, আমি যেন তোমার ছেলেদের ছাড়া না খাই, তারা কোথায় বলো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজেরা ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কোথা থেকে আনবো? দুইজনই তো মারা গেছে। একবার ভিতর থেকে বাইরে এসে দেখি একজনের গলা কাটা, লাশ পড়ে আছে। তারে বাড়ির পিছনে রাখতে না রাখতে দেখি আরেক ছেলে গাছের নিচে লাশ পড়ে আছে। কিছুই বুঝতেছি না, আজকে কেন এমন হল? রাসূল বললেন, হে জাবের, তোমার এত বড় বিপদ, তুমি আমারে একবারও বলার প্রয়োজন মনে করলা না? উনি করজোরে ক্ষমা চায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই নাই আপনার আনন্দ নষ্ট হোক, কারণ আপনি তো এমনি উম্মতের কষ্টের জন্য পেরেশান, আপনি যদি জানেন যে আমার এত বড় বিপদ হয়ে গেছে, আপনি তো নিজের ঠিক রাখতে পারবেন না, তাই বলি নাই। আল্লাহর রাসূল বলেন, জাবের, তোমার ছেলেদের লাশ কোথায় আমাকে বল। তখন বলেন, বাড়ির পিছনে চাদর দিয়ে ঢেকে রাখছে, দুজনকে চাটাইয়ের উপর শুয়ে চাদর দিয়ে ঢেকে রাখছে। রাসূল দয়া করে সেইখানে গেলেন, গিয়ে দেখলেন দুই সন্তানের লাশ পাশাপাশি শোয়া রাখছে। আল্লাহর রাসূল দয়া করে কাছে গিয়ে দুই সন্তানের লাশের উপর ওনার ডান হাত মোবারক রেখে বললেন, হে জাবেরের সন্তানেরা, তোমরা কি দেখো না তোমাদের পিতা আমাকে কত ভালোবাসে? তোমরা মারা গেছো, তোমাদের মৃত্যুর সংবাদ পর্যন্ত আমাকে দেয় নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাবো দেখে আমি এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা পুনরায় জীবিত হও যেভাবে পূর্বে ছিল। দুই সন্তান সাথে সাথে লাফ দিয়ে রাসূলের কদম মোবারক জড়ায় ধরে কাঁদতে শুরু করলেন। এরপরে রাসূল বললেন, হ্যাঁ, আমি সেই ওয়াদা পূর্ণ করব, আমি জাবেরের ছেলেদেরকে নিয়েই খাবো, যেমনটা আমার মালিক আমাকে আদিষ্ট করেছেন। এরপর রাসূল তাদের দুইজনকে নিয়ে গিয়ে একসাথে খাবার খাইলেন। খাবার খাওয়ার সময় আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা যখন মাংস খাবার খাবা, এই হাড় কেউ চিবিয়ে খাবা না, হাড়গুলো চুষে চুষে খাবা এবং সমস্ত হাড়গুলো এক জায়গায় জমাকৃত করবে। পরবর্তীতে সমস্ত সাহাবীগণ সেই রাসূলের নির্দেশ অনুযায়ী মাংস খেলেন, কিন্তু হাড় খেলেন না। সবাই হাড়গুলো যখন একসাথে উঁচু করে রাখলেন, আল্লাহর রাসূল সেখানে তার পবিত্র হাত মোবারক রেখে দয়া করে বললেন,
হে জাবেরের খাসি, তুমি কি দেখো নাই যে তোমার মনে আমাকে কত ভালোবাসে? আমি এখনই আল্লাহর পক্ষ থেকে তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি পুনরায় তোমার মালিকের হয়ে যাও। সাথে সাথে সেই খাসি আল্লাহর ইচ্ছায় পুনরায় দাঁড়িয়ে ভেবে করা শুরু করল। ঘটনাটা এই কারণে বললাম, যিনি রাসূলকে ভালোবাসেন তার আর হারানোর কিছু থাকে না। তাই রাসূল হচ্ছেন সৃষ্টি জগতের রহমত। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কি এই রহমতকে ভালোবাসতে চাই না চাই না? বিনা দলিলে চাই নাকি দলিল নিয়ে চাই? যেমন আল্লাহর ব্যাপারে বলি বিনা দলিলে আমার আল্লাহ এক, একইভাবে বিনা দলিলে আমি আমার রাসূলকে ভালোবাসতে চাই। আপনারা কি চান? বিনা দলিলে চান? বিনা দলিলে যেভাবে আমার আল্লাহ এক, বিনা দলিলে আমার রাসূল এক, আমি বিনা দলিলে আমার রাসূলকে ভালোবাসতে চাই। পরিষ্কার না? পরিষ্কার না? মনে রাখবেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হারানো সবকিছু ফিরে পাইতে পারে, আমি আপনি কেন নয়? সম্মানিত আশিকে রাসূল জাকের, এই কারণে আমি আপনাদের সবাইকে উদারত আহ্বান জানাবো।